মোহর দিবেন, মোহর নিয়ে এসে বিবাহ করবেন। খবরদার আপনি যৌতুকের কথা বলবেন না যে এত টাকা নিব তারপরে বিবাহ করব। যদি করেন তাহলে আপনি 1 নম্বরে পাক্কা সবচাইতে বড় হিজড়া। কেন আপনি নিতে গেলেন? তওবা করেন। জীবনে কোনোদিন মেয়ের বাপ কাছ থেকে আবদার করবেন না যে আমাকে এত টাকা লাগবে, নচেত বসবো না। সব অভিশাপ লাগবে আপনার উপরে। যেই সংসারে পণ নিয়ে বিবাহ হয়, যেই সংসারে যৌতুক নিয়ে বিবাহ হয়, ওই সংসার কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কোনোদিন শান্তি আসবে না। বাপকে বলবো, বাপ বেটার বিয়ে দেননি, দিবেন, প্রতিজ্ঞা করেন জীবনে কোনোদিন মোহর দিবেন সঠিকভাবে, কোনোদিন যৌতুক নেবেন না, পণ নেবেন না, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন। যুবক তোমাকে বলছি, তুমি বিবাহ করো, তোমার সামর্থ্য থাকলে বিবাহ করো। ইয়া মাশারাস শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা বিবাহ করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থাকলে বিবাহ করো। আর যদি না, কারণ বিবাহ তুমি এই জন্য করবে ওয়াগাযুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ, কারণ বিবাহ করলে তোমার 2টা জিনিস লাভ হবে। তোমার লজ্জা স্থানের হেফাজত হবে এবং তোমার চক্ষু নিচু হবে। এই জন্য তুমি বিবাহ করো। আর যদি না থাকে তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। কিন্তু খবরদার 2 নম্বরই পাইতারামো করিও না। আজকালকার বিবাহগুলো হচ্ছে পণ নিয়ে নয়, পণ নিয়ে আজকে বিবাহ হচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি তারা তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ছাড় যদি দিয়ে দেয় যে আমি নিলাম না, তাহলে তোমরা ওই মোহরটা আনন্দ চিত্তে তুমি ভোগ করতে পারো, নচেত নয়। অনেক বাপজি আছে এখনো মোহর দেয় না, অনেক বাপজি আছে মোহর দেয় না, বাকি আছে। একটা মেয়ে বলছে, হাজি তুমি এতদিন ধরে বিয়ে করলে, তোমার বয়স মেলে হয়ে গেল, তুমি মোহরটা দিব কইছো, কখন দিবা? মোহরটা দাও। মোহরটা কখন দিবা? তুমি কত প্যারালাইসিস হয়ে পড়া আছো, মোহরের কথা তো একদিনও মুখ খুলেন না যে হ্যাঁ রে শহীদের মা জাগা তুই থোড়া থোড়া করে দিব বা একটি বাকি আছে, কোনো মুখই খুলো না। মুখখানটা তোমার এইরকম টেহারা মনে হয়ে গেছে, প্যারালাইসিসের মতন হয়ে পড়ে আছে, তো মোহরটার ব্যাপারে কিছু কো। তো ও আপনার পাল্টা করছে, দিব না দিব, ঠাম ঠাম দিব, অত টালা হামলা করলে হবে? মরছে তো মোহরটা বুঝিয়ে দেন, ভালো করে শুনেন। মোহর যদি বাকি থাকেন, মারা যান, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে মেয়েটা ভালো করে রাখেন। আর আরেকটা ভুল প্রথা আছে কি, মেয়েকে বলে যে হাওয়া মাপ দিয়ে দে, ক্ষমা করে দে, এগুলা সব ফাজলামি করা। এতদিন সংসার করছো, তুমি মোহরটা দিতে পারবে না? আরে মোহরটা দিতে তোমাকে একবারে দিতে হবে? চলেন আপনাকে নিয়ে যায় ঘটনার দিকে। হযরতে মুসা আলাইহিস সালাম 10 বছর ধরে মোহর আদায় করেছেন, 10 বছর, বাকিতে 10 বছর। কেমন? হযরতে মুসা একটা লোককে একটা চর মেরেছে, বুঝলেন? ঝগড়া করছে, তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ, এটা তো জানেন যে ফেরেশতাকে মেরেছে তো আর চোখে কানা করে দিয়েছে, এরকম নাই? তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে, তো এমন জোরে মেরেছে তো ভাবতে পারেনি যে মরে যাবে, তো এক থাবা মেরেছে তো মরেই গেছে। তো এবার তো ওকে ঝুলতে হবে। ও জানের ভয়ে পালাচ্ছে দেশ ছেড়েও, মাদাইয়ান শহর পালালো। পালার পর কিছু দূর গিয়ে একটা দেখছে, কি দেখছে যে একটা কি দ্বারা, মানে কুহা যাকে বলা হয়, কুহা বুঝেন তো আপনারা? পানির কূপ, যেটা পানি তুলে, ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে, কিছু বেটা ছেলে আছে, সব ছাগল নিয়ে আছে। দিয়ে বলছে সব বড় বড় পালোয়ান সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে, আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে, তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না। নবী মুসা দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কি না কুহাটাকে ঘিরে রেখেছে, কিন্তু পানি তোলার কোনো সুযোগ পাচ্ছে না। তখন তিনি কাছে আগিয়ে গেলেন, কাছে আগিয়ে ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন। বালতি নেওয়ার পর সবাকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন, তুলে দিলেন একদম আপনার কি নাম পানি 18 মণ আপনার কি নাম লিটার, 18 লিটার পানি এরকম উঠলেন, 20 লিটার পানি আপনার হাতে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন, আগে তার পশুগুলোকে খাওয়ালেন, ছাগলগুলোকে পান করালেন। এরপরে এক বালতি পানি উঠিয়ে তিনি বললেন যাও বাড়ি চলে যাও। আহারে কোথাকার ছেলে তুমি গো, এত সুন্দর ফুটফুটে চেহারা,
মেয়েটি তো দেখে একদম তাজ্জব হয়ে গেছে, এরকম ছেলে তো দেখিনি। বাড়ি গিয়ে এসে বলছে, আব্বা আমরা আসতে পারতাম না আব্বা, একটা লোক কুণ্ঠেকার চিনতে পারলাম না, ও আমাদেরকে এতটা হেল্প করেছে, এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে, একদম 18-20 লিটার পানি একলাই তুলে নিল, আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল। তো কি করা যায়, তো ছেলেটাকে একবার দেন না, ডাকেন, প্রস্তাব দেন, ডাকেন। কোথাকার ছেলে, ডাকা হোক তো। এবার ওই একটা মেয়ে যাচ্ছে, দু বোন, তো একটা মেয়ে বলছে, আজি লোকটা আজি, আমার আব্বা ডাকছে, আসেন তো। তো মেয়েটা দেখা করলেন নবী মুসার সঙ্গে। নবী মুসা বলছেন, কেন, কি হলো বলো? বলছে, আব্বা আপনাকে ডেকেছে, চলেন আপনি আপনি আমি আগে আগে যাই, আমি আগে আগে যাই, আপনি আমার পেছনে আসেন। নবী মুসা বলছেন, না না না, এটা কখনো নয়, তুমি আগে আগে যাবে, আমি পেছনে পেছনে যাব, এটা কখনোই হতে পারে না। তুমি আগে আগে যাবে আর তোমার পেছনের দৃশ্য আমার চোখে পড়বে, এটা কখনোই সম্ভব নয়, শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে, অতএব খবরদার, এটা কখনো সম্ভব হবে না। আমি আগে আগে যাব, তুমি মেয়ে পেছনে পেছনে আসবে, তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন, ডান দিকে না বাম দিকে, ডান দিকে গেলে ডান দিকে, বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে, আমি সেই দিকে চলে যাব, কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না, এটা কখনোই ঠিক নয়। শেষ পর্যন্ত চলে গেল। তোমার বাড়ি কোথায়? বলছে, আমার মিশর বাড়ি। বলছে, বাড়ি মিশর, কি ব্যাপার? বলছে, এই সেই ঘটনা, এই ঘটনা, এই নিরাপত্তার জন্য এখানে এসেছি। তখন মেয়েটা বলছে, আব্বা ছেলেটা খুব মজবুত, খুব একদম পালোয়ান, তার ইমানদারিটা কত সুন্দর আব্বা। আমি যখন লোকটাকে বললাম চলেন আমার সাথে সাথে, আমার পেছনে, তো বলছে, না পেছনে যাব না, বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যাই। তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, আল্লাহ ভীরুতা আছে। তখন ওই লোকটা বলছে, ওই ছেলে, তুমি এসেছো এখানে, শুনে নাও, তুমি এক কাজ করো, আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও, চয়েস করে নাও, কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে। একটাকে চয়েস করা হলো, তো কিসের বিনিময়ে? মোহর তো বানতে হবে। মোহর কি হবে? কিছু তো নাই, খালি হাতে এসেছে। তখন মেয়ের বাপ বলছে, তুমি মোহরটা এরকম করে দেবে, তোমার মোহর নির্ধারণ হচ্ছে 10 বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে, পান করিয়ে দেবে, 10 বছর তুমি আমার খিদমত করবে, 10 বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে। যখনই এই কথা বলা, নবী মুসা কবুল করে নিলেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, আমাকে নিরাপত্তা তো দিয়েছো। আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগার আমাকে কিছু দেবে, কিছু রুটি দেবে, তো আমার খিদারণী হবে। তো আল্লাহকে বলছে, আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম, রুটি পাকানেওয়ালিও পেয়ে গেলাম।